একটু কবিরাজের কাছে যাই, কোনো বলে একটা কবিরাজ আইছে গাছের নিচে বয়ে থাকে, যাই চাকরির বিষয়ে একটু কই আই গে, ঘুরতে ঘুরতে শেষ একটু চাকরির বিষয়ে। দরজ সাহেব, আমার যে একটা চাকরির দরকার, আমি ওই ইয়া থেকে আপনার ওই পাড়া থেকে হইন আইলাম, একটা গাছের নিচে বলে আপনি বইছেন মানুষের চাকরি চুকরি মিলটিল করে দিতেছেন সবকিছু। আমার যে চাকরির খুব দরকার, আমার একবারে অসহায় মানুষ, আমার হাতটা একটু দেখুন তো চাকরি আছে। আচ্ছা ঠিক আছে, দেখুন একটু। ও তোমার হাতের রেখায় বলতাছে তুমি অনেক দিন ধরে আমার এখানে আসার জন্য চেষ্টা করতেছো না, কিন্তু আসতে পারো না। আমি অনেক খুঁজছি আপনারে, কামাই আয়োজন খুবই করে, কিন্তু হাতে পয়সা থাকে না। আপনি আজকে কিন্তু ধরা পড়ে গেছ, কিন্তু তোমার হাতে রেখায় তো কোনো চাকরি বাকরি লেখা নাই। এটা কি কইলেন আপনি? আমার তো সব কিছু শেষ করে ফেলাইছি, একটা গরু আছে। তবে আমি চেষ্টা করে দেখতে পারি, টাকা লাগবো 5,000। যার টাকা নয় আগামীকাল আসেন, আমি চেষ্টা করব। তাহলে আমার একটা গরু আছে, গরুটা বিক্রি করি গে, শেষ সম্বল ছিল গরুটা। যদি চাকরিটা মিল হয় তাহলে গরুটা বিক্রি করে আমার আশা লাগবো, তারপরেও আমি চাকরিটা নেই। চাকরি ছাড়া তো আমার কোনো পথ নাই, চাকরিটা নেওয়াই লাগবো। তাহলে যাই। তুলনারি তো পাইকে গেল গা, এ পর্যন্ত একটা বাচ্চা কাচ্চা হইলো না। এখন শুনলাম যে ওই বলে কবিরাজ বইছে, এটা খুব বলে ভালো চিকিৎসা করে, হাত দেখে বলে বলতে পারে সবকিছু দিয়ে যায় কবিরাজ। আসসালামু আলাইকুম কবিরাজ সাহেব। ওয়ালাইকুম আসসালাম, রহমতের কালাম। বিষয় হইলো আমার যে চুলদারি পাইকে গেল গা, এ পর্যন্ত একটা বাচ্চা কাচ্চা হইলো না। আচ্ছা দেখি আপনার হাতটা, হাত দুন। আচ্ছা ঠিক আছে। আপনি তো অনেক দিন ধরে আমার এখানে আসতে চাইতেছেন, কিন্তু আসতে পারেন। আনের খুঁজছি মেলাই গো, আনের খুঁজছি মেলাই। হ্যাঁ, আজকে আমার এখানে ধরা পড়ে গেছেন। তবে আপনার তো দেখা যায় হাতের একায় কোনো বাচ্চা কাচ্চা হবে বলে মনে হয় না। এটা কি কইলেন? এই জন্য তো আনের নাইলাম। আমার তো আসলেন, কিন্তু কোনোভাবে তো দেখা যায় না। এই যে একটা উপায় পাইছি, এখন আপনি একটা বাচ্চা হবো, তাও ছেলে। ছেলে বাচ্চা হলে তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক জরি জবর আছে, মেলা চেষ্টা করুন লাগবো। একটু চেষ্টা করে দেখেন। খরচ হবো আপনার 50-এর উপরে, কিন্তু আপাতত 50,000 টাকা লাগবো। তো আমার ঠেকাই লাইলেন, আমার জমি আছে 8 করা, 2 করা বেচে আনো না আনি লাগবো। এখন মনে করুন 2 করা বেচে আইলেন, এরপর আপনার ছেলে যদি হয়ে জায়গা, ছেলে চাকরি বাকরি করবো, তখন জায়গা শহরে বাড়ি করে হবেন, তো ফ্যাক্টর না। তাহলে আমি আছি, আমি আগামী সপ্তাহে আসবো, তাবিজ কবজ নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। কি মদ খাইলাম রে, জেনি খাই, একটু খাইলে নেশা হয়ে জায়গা। আমি কবিরাজের বাড়ি যাবো, যাইয়া দেখমু কবিরাজে আমার নেশা এটা কমাই দিতে পারে কি না। যাই বলে মদের নেশা বলে ছাড়াই দিব। আমি তো মদ খাইলে খালি নেশা হয়ে জায়গা, খালি এই নেশা কি ছাড়াই দিতে পারবো? আজকে কবিরাজের খবর আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মদ খাইলেই না আমার নেশা হয়ে জায়গা। আচ্ছা আপনি কি এটা ছাড়াই দিতে পারবেন? ঠিক আছে বাবা, বসো। আমার বসার টাইম নাই, তাড়াতাড়ি কোন। আরে বাবা, না বসলে তো এখানে চিকিৎসা করা যাবে না। এর মানে আপনি নেশা কাটাই দিতে পারবেন, তাই না? অবশ্যই অবশ্যই, বসো।
আগে তোমার হাতটা দেখি। এমনি আরে বাবা রে, এদিকে না এদিকে না, এই কই কমে কো কমবো বেড়া। শোনো, ও তুমি তো আসলে বেড়া জন্মগত নেশা না, তুমি বন্ধু বান্ধবের তাড়নায় পড়ে নেশা করো। অবশ্যই। তবে তোমার এটা ঠিক হয়ে যাবে। কিভাবে? তোমার মনে করো লাগবে পানির শিবা, আগুনের জিবা। এই এদি কি কইলেন আপনি? পানির শিবা, আগুনের জিবা, শোন আন্দাজি আরে শোনো, চিকিৎসা হবা কেমনে? 8% জমি আছিল, এর মধ্যে কবিরাজের 2% জমি বেচে টিয়া দিলাম, কোনো তো ফলাফল এলাও পাইলাম না। দেখি আজকে যাই দেখি কবিরাজ আছে কিনা। আচ্ছা কবিরাজের একদিন আমার যতদিন লাগে যাই। গরুটা বেচছে কবিরাজের কাছে টাকা দিয়ে আসলাম, চাকরির ব্যাপারে কথা বলে আসলাম। আমার চাকরিটা যে এখনো হইতেছে না, কত জায়গায় সিভি জমা দিলাম, কত কি করলাম, এখনো যে চাকরিটা হইতেছে না। তো আমার খুবই সমস্যা। ওই যে আপনার ওখানে যে গাছতলায় ওই পাড়া যে একটা কবিরাজ বইছে, আমি চাকরি লাগে আমার একটা গরুই আছিল শেষ সম্বল, গরুটা বেচে আলাইছি। আমিও যাওয়ার নিয়ত করছি, আপনিও গেছিলেন, আপনার এই কামই করছে। হাই রে, তাহলে এটা কি করলো? আপনার ওই কাম কইরা দিল, আমারও করলো। ধরন লাগে আজকে সাজ করে ছাড়মু, জানতে দে, শিক্ষা করে দেই, শিক্ষা করে দে। বন্ধ টিয়া নিছে, খালি আমার 50,000 টিয়া নিছে। তোমরা কই যাইতাছ? পড়ে গেল। কবিরাজ ওরা তো কোনো হুদা কবিরাজ, আমি মদের নিশা কাটাবার চাইছি, ও কোনো কামই করতে পারে না। আমার কাছে 50,000 টিয়া নিছে। কিছু করতে পারে না। শুনি তো আজকে আনের সঙ্গে আঙ্গুরে বুঝা পড়া আছে। কি হয়েছে? আমার তো কোনো কাজই হইলো না। এই গরু বেচায় যে টেহাটা নিলেন, আমার তো আর কোনো সম্বলই নাই। আপনারা কইলাম যে আমার কোনো কিচ্ছু নাই, আমার সর্বহারা, আমার একটা চাকরি দরকার। আমার যে গরুটা বেচায় নিলেন, আরে হবো হবো, আমার হাতে রেখা জি ভাই ভাই কি দেখে দিলেন, কইলেন পাল্টে যাবো। এই যে এটা দুটো তিনটাই আছে, সবই হবো, চিন্তা করো না, বসো। বসলাম, আমি আজকে একটা ফয়সালা দিয়ে দিবেন। আচ্ছা আমি একটা ফয়সালা, আমার আজকে চাকরি নিয়ে যাবো এন্তনে। আচ্ছা ঠিক মারে বসো দেখি। এখন মনে হয় আর টের হয়ে গেছে, কারণ যে কোনো উপায়ে এলাকার সারটা ভটিয়া বসে তো মোটামুটি কামাই করছি। এখন হরি দেখি। আচ্ছা অবগরে কি গুনর করে, অবগরে গুনর করে কি আমি টেহা নিয়ে যাবো আজকে। আজকে আমি ওখানে চাকরি নিয়েই যাম, টেহানি মনাদাল চাকরিটা নিয়েই যাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমরা এখন সুন্দর ভাবে বসো। বসলাম, বসে চোখ মুঞ্জা। এই যে চোখের পাতাটা বন্ধ করো, বন্ধ করলাম, বন্ধ করে সূরা ইখলাস জানো না? একলা জানি। হ্যাঁ, মনে মনে 3 বার পাঠ করো। 3 বার পাঠ করা লাগবো। 3 বার করে তারপরে ছায়া দেখবা তোমার ঘরে কাজ সমাধান হয়ে গেছে। আচ্ছা কবিরাজ সাহেব, এক গ্লাস পাট, এক সুরে তো এক গ্লাস পাট করছি। কবিরাজ সাহেব শেষ হয়ে গেছে গাদু, খুলবো না তো? খুলবো। ও কবিরাজ সাহেব, কবিরাজ তো কবিরাজ সাহেব তো কি খুলবো? কি কয় এটা তো কথা কইতাছে না। কই গেল? তো খুলে দে। তো কি খুলবা? খুলি, খুললে দেখমু না। কবিরাজ গেল, কবিরাজ কই গেল এটা? আম করে তো ঠকাইলো।